কথা। সবথেকে বড় কথা হচ্ছে আজকে বাংলাদেশের খেলার মাধ্যমে যে মানুষকে চিনে ক্রিকেটের মাধ্যমে, এই ক্রিকেটের রূপকার ছিল আরাফাত রহমান কোকো। ওনার বাবা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা ছিলেন প্রধানমন্ত্রী। তারপরে উনি একেবারে সাদাসিধা জীবনযাপন করেছেন এবং কোনো ধরনের রাজনীতিকে সে নিজেকে জড়ায় নাই। তার সবচেয়ে উপভোগ করতেন সে খেলাধুলার মাধ্যমে। আজকে ক্রিকেট দেখছেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে ক্রিকেটের মাধ্যমে উঠানো হয়েছে, মানুষ চিনে ক্রিকেটের মাধ্যমে। সেই ক্রিকেটের উপকার হচ্ছে আমাদের আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকো কখনোই সাম্রাজ্য বা ক্ষমতার লোভী ছিলেন না। উনি মানুষের সাথে একত্রভাবে খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ওনার মৃত্যুটা খুবই কঠিন একটা মৃত্যু হয়েছে। উনি ওনার মা মরার সময় উনি ওনার মাকে দেখতে পারেন নাই। আমাদের দেশনেত্রী প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, উনি জীবিত অবস্থায় তার সন্তানকে দেখতে পারেন নাই। এই স্বৈরাচার সরকার বিভিন্নভাবে জিয়া পরিবারকে অত্যাচার করেছে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কোমর ভেঙে দিয়েছে। একটা মার সামনে তার সন্তানের এই করুণ অবস্থা, আমাদের দেশনেত্রীকে বারে বারে জেলে যেতে হয়েছে শুধুমাত্র তাকে মানুষ ভালোবাসে। এই ভালোবাসাকে অসহ্য করে সহ্য করতে পারেন না বিধায় তাকে জেলে কাটিয়ে এবং তাকেও মৃত্যুবরণ করা হয়েছে পয়জনের মাধ্যমে। তাই আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করব এবং আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করব। আল্লাহ যাতে ওনাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি সুদূর লন্ডনে থেকেও আমাদের ঐক্যবদ্ধভাবে যেভাবে এই স্বৈর সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ রাখে যে আন্দোলন করার ব্যবস্থা করে দিয়েছিলেন, এই জন্য আমি আমার প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উনি লন্ডনে থাকার পরেও আমাদের ঐক্যবদ্ধ রেখেছে। আমরা আমাদের আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের মাধ্যমে আমরা আমাদের এই আন্দোলন করে পেরেছি। এবং আমি তেজগাঁও যখন ছিলাম, আমার আহ্বায়ক যখন জেলে ছিলেন, উনি ওইখান থেকেই আমাদের মেসেজ দিয়েছেন যেভাবে হোক আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, উনি ফোনে স্কাইপে আমাদের উৎসাহ করেছেন যে যেভাবে হোক এই আন্দোলন চালাতে হবে। আজকে আমরা বলি জুলাই আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে, আমি অবশ্যই জুলাইকে শ্রদ্ধা করি, কিন্তু আমার এই 17 বছরের যে আমার ভাই বোনরা ত্যাগ করেছে, এইটার কোথায় হারিয়ে যাবে? জুলাই থেকে হারিয়ে যাবে? আমার এই 17 বছরের আন্দোলনের ফসল হচ্ছে জুলাই। আমি জুলাইকে শ্রদ্ধা জানাই এবং আমি আমার ভাই বোনদেরকে হারিয়ে যেতে দিব না। আমরা এই 17 বছরের যারা দলীয় কার্যক্রম করতে গিয়ে অনেকে নিহত হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে আহত হয়েছে। আমার ভাই নাসিরউদ্দিন পিন্টু মিথ্যা মিডিয়ার হত্যার মামলায় তাকে নিয়ে রাজশাহী জেলে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা জুলাই আন্দোলনকে বলি সবচেয়ে ত্যাগী। আরে সবচেয়ে ত্যাগী তো সেই জিয়া পরিবার যারা একজনেও সুস্থ অবস্থায় ছিল না। মা দেখতে পারল না ছেলেকে জিন্দা অবস্থায়, ছেলে দেখতে পারল না মার চেহারাটা। একটা লাশ চলে আসলো, চিকিৎসার অভাবে ছেলেটা মারা গেল। একটা মার কতটা কষ্ট সেটা সেই মাই বলতে পারে। আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী, উনি 17 বছর পরে দেশে আসছেন, কিন্তু এসে কি করেছেন? উনি কিন্তু এসে সুস্থ মাকে পান নাই, মার কবর জারত করতে হয়েছে ওনাকে। উনার মা উনাকে যখন লন্ডনে গেছে চিকিৎসার জন্য, তখন কিন্তু চিকিৎসা সে সুস্থ ছিলেন না, অসুস্থ ছিলেন। তিনি আর তার মাকে সুস্থ দেখতে পারেন নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে কষ্টের কথা হচ্ছে, আল্লাহ যাকে সম্মান দেওয়ার তাকে কেউ আটকে রাখতে পারে না। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই সম্মান দিয়েছে কাকে? আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রব্বুল আলামিন সম্মান দিয়েছে। যখন আমরা বলতাম তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো, তখন কি বলতো? তাকে নাকে খত দিয়ে বিদেশ যেতে হবে। কিন্তু রব্বুল আলামিন তাকে সম্মান দিয়ে রেখেছেন। সেই কাতারের আমির তাকে নিয়ে গেছে চিকিৎসা করার জন্য, তার প্রাইভেট প্লেন দিয়ে নিয়ে গেছে।
ষড়